কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে নতুন আর একটি দিনের নতুন আর একটি তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ তেসরা এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 19শে চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা আলোচনা করব। আজকের যেহেতু যোগ হচ্ছে ব্যাঘাত যোগ, আজকের তিথি হচ্ছে প্রতিপদ তিথি, তো একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি এবং যোগ রয়েছে আজকের তিথিতে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে কিছু রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সব সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে। তো বন্ধুরা, কোন কোন বিষয় থেকে আপনারা সুযোগ সুবিধা জীবনে পাবেন, কোন কোন বিষয় থেকে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, থেকে চলতে হবে, তো সেগুলি কিন্তু প্রেডিকশন করব পুরোপুরি মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আবার আলাদা আলাদাভাবে। তাই বলি বন্ধুরা, আপনারা নিজেদের রাশি অনুসাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই অল অপশানে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, আজকের করণ হচ্ছে কৌলভ করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এরপরে বলি সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 30 মিনিট 46 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 54 মিনিট তথা 29 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু সকাল 6টা বেজে 29 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র ট্রানজিট করবে এবং এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কন্যা রাশি। এবং সকাল 6টা বেজে 29 মিনিট 16 সেকেন্ডের পর থেকে কিন্তু চন্দ্র আবারও তুলা রাশিতে প্রবেশ করবে এবং তারপরের সময়কাল থেকে কিন্তু জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে তুলা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সন্ধ্যা 7টা বেজে 4 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 5টা বেজে 55 মিনিটে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 11টা বেজে 17 মিনিট 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 7 মিনিট তথা 25 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। এরপরে বলি দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 7টা বেজে 59 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 49 মিনিট তথা 5 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াগুলি করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন। ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব যে মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বে বলি, অবশ্যই আপনারা যদি মেষ লগ্নের জাতক জাতিকা হন অবশ্যই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরোপুরি আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু আজ আপনি অনেকটাই ধৈর্যশীল হয়ে থাকতে পারবেন। বাড়ির বড়দের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সম্পত্তি বা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে কিন্তু একটা আলোচনার জন্য আজকের দিনটি সর্বশ্রেষ্ঠময় হয়ে উঠবে। এছাড়াও আগের দিনের তুলনায় কিন্তু আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার আত্মিক টান বা সোলমেট একটা কানেকশন, সেই বন্ধনটা কিন্তু একটা জোরালো থাকতে দেখা যাবে বা আগের দিনের থেকে জোরালো হবে। ভাই বোনের কোনো ব্যক্তিগত সমস্যায় আজ কিন্তু আপনি অত্যন্ত কার্যকর সমাধান দিয়ে উঠতে পারবেন। বিকেলের দিকে কোনো আত্মীয়ের তরফ থেকে শুভ সংবাদ আপনার একান্তই মনকে কিন্তু ভালো করে দিতে পারে এবং বাড়ির পরিবেশকে আরও আনন্দময় করে তুলবে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে বিশ্বাসের জয় হবে। যারা সিঙ্গেল রয়েছেন আপনারা আজ কারো ব্যক্তিত্বের চেয়ে তার চিন্তাভাবনা এবং আদর্শের প্রতি বেশি পরিমাণ কিন্তু আকৃষ্ট হবেন। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি নির্ভরশীলতা বাড়বে এবং জীবনসঙ্গীর কোনো সুপ্ত প্রতিভা আজ আপনার সামনে প্রকাশ পেতে পারে, যা আপনাকে অনেকটাই অবাক করে দেবে। এছাড়াও বন্ধুরা, সঙ্গীর সাথে আজ কোনো তর্কে বলবো না গিয়ে বরং শান্তভাবে সময় কাটালে, আন্ডারস্ট্যান্ডিং ভাব নিজেদের মধ্যে ঠিক রাখলে সম্পর্কের একটা গভীরতা বৃদ্ধি পাবে।
কর্মের দিক থেকে আজ আপনার কৌশলগত উন্নতি এবং স্ট্র্যাটেজিক গ্রোথ লক্ষ্য করা যাবে। কোনো জটিল প্রজেক্টে আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা বা এগিয়ে যাওয়ার যে একটা অঙ্গার, সেটা কিন্তু সহকর্মীদের অনেকখানি কিন্তু মুগ্ধ করবে। যারা ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত, আপনারা আজ কোনো নতুন ইউনিক আইডিয়াগুলো জীবনে পাবেন, যা ভবিষ্যতে আপনারা সেই সূত্র ধরে হাঁটলে বড়সড় সাফল্যের পথ অনুসন্ধান করতে পারবেন। আজকের ক্ষেত্রে ইন্টারভিউ বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে সেখানে আপনার আত্মবিশ্বাস ও স্পষ্টবাদিতা আপনাকে অন্যদের থেকে কিন্তু অনেকখানি এগিয়ে রাখবে। আর্থিক দিক থেকেও বলা যেতে পারে আজ আপনি অনেক বেশি হিসেবি হয়ে থাকতে চলবেন বা থেকে চলতে আপনারা বেশি পছন্দ করবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ পরিকল্পনা করার জন্য ভালো দিন হয়ে উঠবে। জমি বা আবাসন সংক্রান্ত বিষয়ে কিন্তু আজ কোনো উন্নতির খবর আসতে পারে। পুরনো কোনো বকেয়া টাকা আজ হঠাৎ হাতে আসতে পারে। এছাড়াও অপ্রয়োজনীয় খরচেও কিন্তু আজ আপনার সহজাত নিয়ন্ত্রণ বজায় রাখবে বা বজায় থেকে চলতে পারবেন, যা সঞ্চয় বৃদ্ধিতে অনেকখানি সাহায্য করবে। মানসিকভাবে কিন্তু আজ আপনি ধীরস্থির এবং আধ্যাত্মিক প্রকৃতির থাকবেন। নিজের ভুলগুলো শুধরে নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার এক অদ্ভুত মানসিক শক্তি আপনার মধ্যে কাজ করবে। এছাড়াও আজ আপনি অন্যদের সাহায্য করতে বেশি পরিমাণ কিন্তু উৎসাহী হবেন, যা আপনার মানসিক মর্যাদাকে অনেকখানি বৃদ্ধি করবে। তাছাড়াও নিজের ব্যক্তিত্বে আজ এক ধরনের রাজকীয় গাম্ভীর্য বজায় থাকতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে আজ মেষ রাশির জাতক জাতিকাদের হজম প্রক্রিয়া এবং কোমরের নিচের অংশে সামান্য নজর দিতে হবে। যারা একটানা বসে কাজ করেন, আপনারা আজ নিয়মিত বিরতি নিয়ে কাজ করবেন। তাছাড়াও বন্ধুরা, পিত্তজনিত সমস্যা, গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাও কিন্তু সন্ধ্যার দিকে একটা দেখা যেতে পারে। তাই প্রচুর পরিমাণে জলপান করবেন এবং ফাস্টফুড জাতীয় খাবার দাবার মেষ লগ্নের জাতক জাতিকারা আজকে এড়িয়ে চলবেন। মনকে ভালো রাখতে নিজের পছন্দসই কোনো গান শুনুন, ফাঁকা পরিবেশে আপনারা একটুকু ঘুরতে যান, সময় কাটানোর চেষ্টা করুন। এগুলি কিন্তু আপনাদের মনকে অনেকটাই সতেজ রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো আজ কথা বলার সময় বা কথা বলার ধরন মানুষকে কিন্তু প্রভাবিত করতে পারে। তাই কথা বলার ধরনকে একটুকু আপনারা দেখে শুনে চলুন, যা সামাজিক প্রতিপত্তিকে অনেকখানি বাড়িয়ে তুলবে। দোদুল্যমানতা কাটিয়ে আজ আপনি সঠিক ও নির্ভুল সিদ্ধান্তেও কিন্তু পৌঁছে যেতে পারবেন। প্রযুক্তির ক্ষেত্রে বা প্রযুক্তির ব্যবহারে আজ আপনি বিশেষ পারদর্শিতাও কিন্তু দেখিয়ে চলতে পারবেন। এছাড়াও বলি প্রতিকার হিসেবে আজকে সকালে স্নান সেরে লাল চন্দনের তিলক কপালে লাগান। গরিব বা অসহায় কাউকে গুড় ও ছোলা দান করুন। দিনটি আরও শুভ হবে। সম্ভব হলে স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন, এতে মানসিক বল বৃদ্ধি পাবে, এনার্জেটিক লেভেল হাই হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5, 9 এবং 14। শুভ রং হবে গেরুয়া, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে নিজস্ব শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। গণেশজির আশীর্বাদে আজকের দিনে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ এক ধরনের প্রশান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাবে। বাড়ির বড়দের, বিশেষ করে বাবার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করলে আজ কিন্তু প্রত্যেকটা সমস্যার সঠিক দিশা আপনারা খুঁজে পেতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে রীতিমতো কোনো বিলাসবহুল ভোজ বা ঘরোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ দেওয়ার একটা সুযোগ কিন্তু জীবনে আসতে দেখা যাবে। এছাড়াও ভাই বোনদের সঙ্গে কোনো পুরনো মান অভিমান আজ আপনার নমনীয় ব্যবহারের দরুন কিন্তু মিটে যাবে। বাড়িতে কোনো নতুন অতিথি বা আত্মীয়র আগমনে একান্তই আনন্দের একটা পরিবেশ কিন্তু তৈরি হতে দেখা যাবে। প্রেমের ক্ষেত্রেও বলি আজকের দিনটি অত্যন্ত গভীর অনুভূতির ভাবে কাটবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস ও আনুগত্য ভাব আজ সম্পর্কের ভিতকে আরও অনেকখানি শক্তপোক্ত করবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ সামাজিক কোনো অনুষ্ঠান বা পারিবারিক পরিচিতির মাধ্যমে বিশেষ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়িত্ববোধ আজ অনেকটাই স্পষ্ট হবে। জীবনসঙ্গীর কোনো শখ বা ইচ্ছা পূরণে আজ আপনি সচেষ্ট হয়ে থাকতে পারবেন, যা আপনাদের মধ্যে পারস্পরিক মধুরতা অনেকটাই বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের বিশেষ প্রশংসাকে কুড়বে। যারা ব্যাংকিং, ফিন্যান্স, রিয়েল এস্টেট বা খাদ্যের পণ্যের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় উন্নতির যোগ রয়েছে। আজ সহকর্মীদের সাথে আপনার বোঝাপড়া খুব ভালো থাকবে, ফলে টিমের কোনো জটিল কাজ সহজে কিন্তু সমাধান হয়ে উঠবে। ভবিষ্যতে ক্যারিয়ারের গ্রাফ কিভাবে উঁচুতে নিয়ে যাওয়া যায় সেই সংক্রান্ত কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজ সফলভাবে শুরু করতে পারবেন।
আর্থিক দিক থেকে বলি, আজকের দিনটি অনেকটাই কিন্তু সুফলভাবে কাটবে। আজ আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই ভাগ্যবান থাকবেন। আয়ের নতুন কোনো স্থায়ী উৎস আজ খুলে যেতে পারে। এছাড়াও পুরনো কোনো লগ্নি বা মিউচুয়াল ফান্ড থেকে আজ আশানুরূপ লাভ পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ আপনি সঞ্চয়ের প্রতি বেশি মনোযোগী হবেন এবং অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চলবেন। জমি বা সোনা কেনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ প্রখরভাবে কাটবে। এছাড়াও কোনো পৈতৃক সম্পত্তি থেকে আজ লাভ্যাংশ পাওয়ার যোগ রয়েছে। মানসিকভাবে বলি, আজ আপনি কিন্তু অত্যন্ত ধীরস্থির এবং আত্মবিশ্বাসী থাকবেন। নিজের জেদকে আজ আপনি সঠিক পথে পরিচালিত করতে পারবেন, যা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে অনেকখানি। নিজের ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য ও মাধুর্য আজ অনেকখানি বজায় থাকবে, যা অন্যদেরকে অনেকখানি মুগ্ধ করবে। এছাড়াও আজ আপনি বেশ বাস্তববাদী থাকবেন এবং আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নেবেন না। স্বাস্থ্যের প্রতি বলি, আজ বৃষরাশি জাতক জাতিকাদের গলা বা ঘাড়ের সমস্যায় একটুকু সচেতন থেকে চলতে হবে। যারা থাইরয়েড বা টনসিলের সমস্যায় ভুগছেন, আপনারা আজ বিশেষ সাবধানতা অবলম্বন করুন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং ডায়েটে পুষ্টিকর খাবার অবশ্যই রেখে চলুন। একটানা বসে কাজ না করে কাজের ফাঁকে হালকা ঘাড়ের ব্যায়াম করুন। বিকেলের দিকে সামান্য ক্লান্তিও অনুভব করতে পারেন আপনারা, তাই রাতে পর্যাপ্ত ঘুম নেওয়াটাও কিন্তু যথার্থভাবে জরুরি সাব্যস্ত হবে। ধৈর্যের ক্ষেত্রে আজকে কিন্তু বলা যেতে পারে যে আজ আপনার ধৈর্য আপনাকে কিন্তু বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে। এমনকি টাকার সঠিক ব্যবহার ও বিনিয়োগে আজ আপনার পারদর্শিতা অনেকটাই বৃদ্ধি পাবে। নিজের স্বাস্থ্যের প্রতি বলি, সেহেতু সচেতনতা আজ আপনার কর্মক্ষমতাকে কিন্তু দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে সাদা রঙের কোনো পোশাক পরলে বা কাছে সাদা রঙের রুমাল রাখলে দিনটি কিন্তু অনেকটাই শুভপ্রখর হবে। এছাড়াও গরুকে আটার রুটি বা সবুজ ঘাস খাওয়ালে শুক্র গ্রহের শুভ প্রভাবও কিন্তু আজকে পেয়ে যেতে পারবেন আপনারা। মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান গৃহে, এতে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 6। শুভ রং হবে সাদা এবং নীল। শুভ দিক হবে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি, অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই নিজস্ব ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটিবার লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনার হাসি খুশি মেজাজ সবার মনকে জয় করে নেবে। এমনকি ভাই বোন বা সমবয়স্ক আত্মীয়ের সঙ্গে কোনো পুরনো অমীমাংসিত বিষয় আজ গল্পের ছলে কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে কোনো নতুন গ্যাজেট বা যোগাযোগের মাধ্যম কেনার একটা পরিকল্পনা হতে পারে। এছাড়াও বিকেলের দিকে কিন্তু কোনো শুভাকাঙ্ক্ষীদের আগমনে কিন্তু কোনো সুখবর পাওয়ার একটা বাড়ির পরিবেশ অনেকটাই উৎসবমুখর হয়ে উঠবে, অনেকটাই আনন্দমুখর হয়ে উঠবে কোনো কিছু বিশেষ শুভ খবর পাওয়ার জন্য। আজ আপনি পরিবারের ছোটদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়েও কিন্তু আপনারা একটা গঠনমূলক আলোচনা করতে পারেন নিজেদের মধ্যে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আজ কিন্তু দিনটি বেশ রোমাঞ্চকর এবং বুদ্ধিবৃত্তিকভাবে কাটবে। সঙ্গীর সঙ্গে কোনো ছোটোখাটো ভ্রমণে যাওয়ার বা পছন্দের কোনো জায়গায় বসে দীর্ঘ সময় কাটানোর জন্য আজকের দিনটি হবে দুর্দান্ত সেরা দিন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনারা আজ সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো সেমিনারে কারো বাকপটুতা ও বুদ্ধিতে মুগ্ধ হতে পারবেন। দাম্পত্য জীবনেও কিন্তু একে অপরের প্রতি স্বচ্ছতা আজ সম্পর্কের বাঁধন আরও শক্ত করবে। এমনকি জীবনসঙ্গীর কোনো চটজলদি সিদ্ধান্ত কিন্তু আজ আপনার কোনো বড় দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার মাল্টিটাস্কিং ক্ষমতা বা একসাথে অনেক রকম কাজ সামলানোর দক্ষতা সবাইকে কিন্তু অবাক করবে। যারা মার্কেটিং, সাংবাদিকতা, টেলিকমিউনিকেশন বা শিক্ষকতার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা আজ আপনি খুব সহজেই কিন্তু বসের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন। আজ নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও কিন্তু আপনার পরিচয় হয়ে উঠতে পারে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের মোড়কে অনেকখানি ঘুরিয়ে দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ কৌশলী প্রকৃতির ভাবে কাটবে। আয়ের একাধিক ছোট ছোট উৎস আজ তৈরি হতে পারে। বিশেষ করে কমিশন বা দালালি সংক্রান্ত কাজে আজ ভালো লাভের একটা যোগ রয়েছে। এছাড়াও শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডেও কিন্তু আজ ছোট অঙ্কের বিনিয়োগ লাভদায়ক হয়ে উঠতে পারে। আজ শৌখিন জিনিস বা বই কেনার পেছনে কিছুটা পরিমাণ খরচ হয়ে উঠতে পারে, যা আপনার মানসিক প্রশান্তি অনেকখানি বাড়াবে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত সক্রিয় এবং অনুসন্ধিংসু থাকবেন। নতুন কোনো শেখার বা জানার তীব্র ইচ্ছা আজ আপনার মনে কিন্তু কাজ করবে।
নিজের ব্যক্তিত্বে আজ এক ধরনের চপলতা ও মাধুর্য বোধ কিন্তু বজায় থাকবে, যা অন্যদের আপনার প্রতি অনেকখানি আকৃষ্ট করবে। আপনি আজ বেশ আশাবাদী প্রকৃতির থাকবেন এবং যে কোনো নেতিবাচক পরিস্থিতিকে রসিকতার মাধ্যমে কিন্তু সামলে নিতে পারবেন। স্বাস্থ্যের প্রতি আজ মিথুন রাশির জাতক জাতিকাদের কাঁধ বা হাতের ব্যথায় একটুকু সচেতন থেকে চলতে হবে। যারা ল্যাপটপে দীর্ঘক্ষণ কাজ করেন আপনারা কিন্তু আজ নিয়মিত বিরতি নিন। অতিরিক্ত কথা বলা বা চিন্তা করার ফলে বিকেলের দিকে কিন্তু সামান্য মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেহেতু বলবো প্রচুর পরিমাণে জলপান করুন এবং ডায়েটে সবুজ শাকসবজি অবশ্যই নিয়ে রাখুন। রাতে ঘুমানোর আগে মোবাইল থেকে অবশ্যই বলবো দূরে থাকা আপনার ঘুমের জন্য সহায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিছু পরামর্শ বলবো। আজ আপনার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করবে। সঠিক তথ্য সঠিক সময় মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনি আজ কিন্তু লাভবান হবেন। নতুন কোনো প্রযুক্তি বা ভাষা শেখার ক্ষেত্রে আজ আপনার পারদর্শিতা অনেকটাই বৃদ্ধি পাবে। প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে গণেশ মন্দিরে সবুজ রঙের ফল বা দুর্বা অর্পণ করুন। পাখিদের দানাশস্য বা জল খাওয়ালে বুধ গ্রহের শুভ প্রভাব বাড়বে। এছাড়াও পকেটে বা কাছে সঙ্গে করে একটি সবুজ রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস অনেকখানি বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আজ আপনি বেশ আবেগপ্রবণ প্রকৃতির থাকবেন। বাড়ির পরিবেশ শান্ত রাখতে আপনি আজ বাড়তি চেষ্টা করবেন বা নিজের দিক থেকে একটা চেষ্টা চালিয়ে যাবেন যাতে সব কিছু ঠিকঠাক থাকে। মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু বলবো বিশেষ নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হতে পারে। তার সাথে কিছুটা সময় কাটালে কিন্তু আপনার মানসিক প্রশান্তি অনেকখানি বাড়বে। আত্মীয়দের সাথে কোনো পুরনো ভুল বোঝাবুঝি বা সমস্যা থাকলে তা মিটে যাওয়ার একটা যোগ রয়েছে। বাড়িতে কোনো নতুন অতিথি বা ছোট শিশুর আগমন আজ কিন্তু আনন্দের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক কোনো গোপন বিষয় আজ আপনার সামনে আসতে পারে, যা ধৈর্য ধরে সামলানো যথার্থভাবে প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে বলি আজকের দিনটি গভীর অনুভূতির সম্পন্ন কাটবে। সঙ্গীর প্রতি আপনার মমতা ও যত্নভাব আজ সম্পর্কের মাধুর্যতাকে অনেকখানি বাড়িয়ে দেবে। যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিন্তু আজ মনের মানুষের কাছ থেকে বিশেষ কোনো ইশারা বা বার্তা পেয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়বদ্ধতা আজ অনেকটাই কিন্তু স্পষ্টকাতর হবে। জীবনসঙ্গীর কোনো ব্যক্তিগত সমস্যায় আজ আপনি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন। তবে নিজের অভিমানী স্বভাবের কারণে আজ ছোটোখাটো বিষয়ে কিন্তু মন খারাপ হতে পারে, তাই খোলামেলা আলোচনা করাই হবে সর্বশ্রেষ্ঠময়। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার একাগ্রতা এবং নিষ্ঠা বসের নজর কাড়বে। যারা নার্সিং, শিক্ষা, হোটেল ম্যানেজমেন্ট বা সমাজসেবামূলক কাজের সাথে যেনারা যুক্ত আপনাদের জন্য আজ অসাধারণ দিন হয়ে উঠবে। অফিসের কোনো জটিল কাজ আজ কিন্তু আপনি সৃজনশীল উপায়ে সমাধান করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ধীরস্থিরভাবে এগোনোর হবে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে আজ আবেগ সরিয়ে রেখে বলবো বাস্তব বুদ্ধি কাজে লাগানো যথার্থভাবে জরুরি। বিকেলের দিকে কোনো সহকর্মীর সাথে মতপার্থক্য একটা হতে পারে, যা বলবো এই সময় এড়িয়ে চলাই কিন্তু মঙ্গলজনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকলেও খরচের উপর নিয়ন্ত্রণ রাখা যথার্থভাবে প্রয়োজন হবে। এমনকি আজ আপনি পরিবারের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য বা ঘর সাজানোর জিনিসের পেছনে বেশ কিছু টাকা ব্যয় করতে পারেন। পুরনো কোনো সঞ্চয় আজ আপনার কাজে কিন্তু আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ তাড়াহুড়ো বলবো না করাই ভালো হবে। এমনকি বিকেলের দিকে কোনো পৈতৃক সম্পত্তি বা আত্মীয়দের সূত্র ধরে আর্থিক লাভের একটা সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কেনাকাটা আজকের ক্ষেত্রে এড়িয়ে চললে সঞ্চয় বলবো দ্বিগুণভাবে বাড়বে। মানসিক দিক থেকে আজ আপনি বেশ কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক পূর্বক থাকবেন। পুরনো কোনো স্মৃতি আজ আপনাকে ভাবিয়ে তুলতে পারে। এমনকি নিজের ষষ্ঠ ইন্দ্রিয় আজ আপনাকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তবে মাঝে মাঝে একাকিত্ব বা বিষণ্ণতা ভাব আপনাকে কিন্তু বিশেষভাবে গ্রাস করে তুলতে পারে, যা কাটাতে কোনো সৃজনশীল কাজে বা ডায়েরি লেখায় মন দিতে পারেন। এমনকি বিকেলের পর পরিবারের সাথে সময় কাটালে পরে মন অনেকটাই হালকা হবে। স্বাস্থ্যের প্রতি আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জলবাহিত রোগ বা পেটের সমস্যা একটুকু সচেতন থেকে চলতে হবে। বাইরের জল বা খাবার আজ এড়িয়ে চলাই বলবো ভালো হবে। যারা শ্বাসকষ্ট বা সর্দি কাশির সমস্যায় ভুগছেন আপনারা ধুলোবালি থেকে আজ দূরে থাকবেন। পর্যাপ্ত পরিমাণ তরল খাবার বা ফলের রস পান করুন। রাতে ঠিকমতো পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং স্ক্রিন টাইম বিশেষ করে কমানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বিশেষ রেমেডি তত্ত্ব বলবো এবারে। তো দেখুন, প্রথমে স্নান সেরে শিবলিঙ্গে কাঁচা দুধ ও অক্ষত চাল বা আতপ চাল সেটি কিন্তু অর্পণ করবেন।
মা বা মাতৃস্থানীয় কাউকে সাদা রঙের কোনো জিনিস উপহার দিন এবং রূপোর পাত্রে জল পান করলে মানসিক শান্তি অনেকখানি বজায় থাকবে। এই প্রতিকারগুলো আজকের ক্ষেত্রে আপনারা যদি করেন তাহলে কিন্তু আজকের জীবনের দিশা অনেকটাই শুভ এবং বাধামুক্ত থাকবে। গুপ্ত শত্রু, বাধা বিপত্তি জীবনে চলার পথ থেকে কিন্তু একান্তই দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 11, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে জানাতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভক্তি এবং শ্রদ্ধা ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ আপনার অভিভাবক সুলভ ব্যক্তিত্ব সবার ভরসার কেন্দ্রবিন্দু হবে। বাড়ির কোনো বড় সদস্যের, বিশেষ করে বাবার সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের একটা সুস্থায়িত্ব একটা অত্যন্ত মধুময় হবে, অনেকটাই মজবুত হবে। পরিবারের কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধানও কিন্তু আজ আপনার উদ্যম জেদ এবং বুদ্ধির জোরে কিন্তু সম্ভব হবে। ভাই বোনদের কোনো বিশেষ প্রয়োজনে আজ আপনাকে কিন্তু পাশে দাঁড়াতেও কিন্তু হতে পারে। বিকেলের দিকে কোনো সামাজিক অনুষ্ঠান বা আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ কিন্তু পেতে পারেন, যেখানে আপনার উপস্থিতি সবার আকর্ষণকে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রেও বলি, আজকের দিনটি বেশ রাজকীয় এবং আবেগে ভরপুর থাকবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশের ধরন আজ বেশ সাহসী এবং স্পষ্টকাতর হবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। এমনকি দাম্পত্য জীবনেও কিন্তু একে অপরের প্রতি সম্মান আজ সম্পর্কের গভীরতাকে অনেকখানি বাড়াবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ সাফল্যে আজ আপনি কিন্তু অনেকটাই গর্বিত বোধ করবেন। তবে সম্পর্কের মধ্যে আজ কোনো জেদ বা অহংকার আসতে দেবেন না। কর্মের দিক থেকে আজ আপনার প্রশাসনিক একটা ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার গতি সবাইকে অবাক করবে। যারা ম্যানেজমেন্ট, রাজনীতি, মিডিয়া বা ক্রিয়েটিভ ডেকোরেশনের সাথে জেনারে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অসাধারণ সাফল্যের দিন হবে। অফিসের কোনো জটিল কাজ আজ আপনি কিন্তু খুব সহজেই সামলে নিতে পারবেন, যা পদোন্নতির পথকে আরও প্রশস্তময় করতে পারে। আপনার কাজের জন্য আজ আপনি কিন্তু জনসমক্ষে বা সহকর্মীদের কাছে বিশেষ সম্মান নিধিত্ব পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক এবং শক্তিশালী হবে। আয় নতুন কোনো বড় উৎস আজ কিন্তু খুলে যেতে পারে। তাছাড়াও পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আজ বড় অঙ্কের লাভ হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। আজ আপনি নিজের শখ বা আভিজাত্য বজায় রাখার জন্য বেশ কিছু টাকাও কিন্তু খরচ করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সোনা বা সরকারি বন্ডে বিনিয়োগের জন্য বলি, আজকের দিনটি অত্যন্তই শুভকাতর হবে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং ফুরফুরে মেজাজে থাকবেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের লড়াকু মনোভাব কাজ করবে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। নিজের ব্যক্তিত্বে আজ এক ধরনের রাজকীয় গাম্ভীর্য ও আত্মবিশ্বাস বজায় থাকবে। এছাড়াও আপনি কিন্তু আজ বেশ সাহসী থাকবেন এবং যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে দ্বিধা করবেন না। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে যারা হার্ট বা রক্তচাপ জনিত সমস্যায় যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে সচেতন থাকবেন। রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে কিন্তু সমস্যাটা আরও বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি মাথা ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই প্রচুর পরিমাণে জল পান করুন এবং আপনারা অবশ্যই নিয়মিত শরীরকে চেক আপে রাখার চেষ্টা করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে পুরনো কোনো আঘাতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার আঘাত লাগার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু দেখা যাবে। তাই বলবো অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করবার জন্য হোক কিংবা অন্যান্য কোনো কিছু কারণে হোক, আপনারা অবশ্যই সচেতন থেকে চলবেন। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকের ক্ষেত্রে সকালে উদীয়মান সূর্যকে তামার ঘটি দিয়ে জল অর্পণ করুন, জল নিবেদন করুন, কপালে লাল চন্দনের তিলক লাগুন, যার ফলে কিন্তু সূর্যের একটা শুভ প্রভাব জীবনে কিন্তু পেতে পারবেন। তাছাড়াও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে মানসিক শক্তি এবং সম্মান সামাজিকতার দিক থেকে অনেকখানি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 9, শুভ রং হবে বন্ধুরা সোনালী, শুভ দিক হবে উত্তর দিক এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য জেনে নেব আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অবশ্যই একটিবার লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে,
আজকের ক্ষেত্রে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে বা নিখুঁত মনোভাবের কারণে নিজের উপর কিছুটা মানসিক চাপ আপনারা নিজে থেকেই কিন্তু ক্রিয়েট বা তৈরি করে উঠতে পারেন, যার কারণে মানসিক চাপের এটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। দিনের শুরুতে আপনি বেশ গোছানো অনুভব করবেন নিজেকে নিয়ে, কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনার উপস্থিত বুদ্ধির জোরে একান্তই কিন্তু হয়ে উঠতে পারে। এমনকি নিজের কর্মদক্ষতার উপর বিশ্বাস রাখুন, আজ আপনি মানসিকভাবে বেশ শক্তিশালী থাকতে চলেছেন। কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার কাজের মান এবং শৃঙ্খলা সবার নজর কাড়বে। বিশেষ করে যারা ডাটা অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, অডিট বা আইটি সেক্টরে আছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। বসের দেওয়া কোনো কঠিন কাজ আপনি সময়ের আগেই শেষ করতে পারবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার পরামর্শকে অনেকখানি গুরুত্ব দেওয়া হবে। ব্যবসায়ীদের জন্য আজ হিসাব নিকাশ বা অডিট করার একটা ভালো দিন হবে। গত কয়েকদিনের লাভ ক্ষতির খতিয়ান দেখে নতুন কোনো পরিকল্পনা সাজাতে পারেন। যারা ঔষধ, কসমেটিক্স বা স্টেশনারি ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে প্রত্যেকটি শর্ত ভালো করে বলবো, অবশ্যই পড়ে নেওয়া প্রয়োজন। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকবে, আয়ের উৎসগুলো সচল থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত মিতব্যয়ী হলেও আজ হঠাৎ করে স্বাস্থ্য বা ঘরোয়া কোনো মেরামতির পিছনে কিন্তু সামান্য অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজারে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, আপনাদের জন্য আজকের দিনটি অনুকূল থাকবে। পুরনো কোনো পাওনা টাকা আজ কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। এমনকি বাজেটের বাইরে গিয়ে কোনো খরচ বলবো না করাই ভালো হবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পরিবারের সদস্যদের সাথে আজ আপনার গঠনমূলক আলোচনা একটা হয়ে উঠতে পারে। বড় ভাই বা বোনের থেকে বিশেষ কোনো সহযোগিতা বা পরামর্শ পেয়ে যেতে পারেন, যা আপনার ক্যারিয়ারে কিন্তু কাজে লাগবে। বাড়ির ছোটদের পড়াশোনা নিয়ে আপনার দুশ্চিন্তা আজ দূর হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু আজ বোঝাপড়া খুব ভালো থাকবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনা বা কেনাকাটা নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য কাজের জায়গায় কোনো পরিচিত বা কারোর প্রতি আকর্ষণ একটা বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি বিচার বিশ্লেষণ না করে হৃদয়ের কথা শোনার অবশ্যই চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির আজকে একটা যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আজ কোনো কঠিন বিষয় খুব সহজে বুঝে উঠতে পারবেন। নতুন কোনো ভাষা শেখা বা হস্তশিল্পের কাজে আপনার আগ্রহ বা ঝোঁক একটা কিন্তু বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ পেটের সমস্যা বা হজম প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবারকে বলবো এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করা এবং সময় মতো খাবার দাবার গ্রহণ করা আজ আপনার জন্য অপরিহার্য হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য রাতে ঘুমানোর আগে কিছুটা মেডিটেশন বা হালকা গান শোনা একান্তই বলবো উপকারী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 6। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে হালকা সবুজ। শুভ রত্ন হবে মুক্তা। বিশেষ পরামর্শ হিসেবে বলবো, আজ সকালে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন, অথবা কোনো সবুজ রঙের সবজি বা মুগের ডাল গরিব দুঃখী মানুষজনদের দান করুন। এটি আপনার দুশ্চিন্তা দূর করে কাজে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে, পথের বাধা বিপত্তি দূর করবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার লিখে যান। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা আজকের ক্ষেত্রে পূর্ণতা পাবে। তো বন্ধুরা দেখুন, পারিবারিক ক্ষেত্রের দিক থেকে আজ আপনি একজন দক্ষ বিচারকের ভূমিকায় আপনারা থাকবেন। বাড়িতে কোনো দীর্ঘদিনের অমীমাংসিত সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয় চলে থাকলে আজ কিন্তু আপনার নিরপেক্ষ হস্তক্ষেপে তার বিশেষ সমাধান হয়ে উঠবে। এছাড়াও ভাই বোনদের সঙ্গে কোনো যৌথ বিনিয়োগের পরিকল্পনা আজ কিন্তু সফল জায়িত হতে পারে। পরিবারের বড়দের স্বাস্থ্যের উন্নতি আজ আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমাবে। এছাড়াও বিকেলের দিকে ঘরোয়া পরিবেশে কোনো সৃজনশীল আলোচনা বা গান বাজনার আসর কিন্তু বসতে পারে, যা মানসিক প্রশান্তি অনেকখানি আপনাদেরকে প্রদান করবে। প্রেমের ক্ষেত্রেও বলি, আজ আবেগের চেয়ে লজিক বা যুক্তি বেশি কাজ করবে। সঙ্গীর সঙ্গে কোনো ভবিষ্যৎ লক্ষ্য বা জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে কিন্তু আজ সিরিয়াস আলোচনা হতে পারে।
যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কর্মক্ষেত্রে বা কোনো প্রফেশনাল মিটিংয়ে কারো ব্যক্তিত্বে প্রভাবিত হতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনেও কিন্তু একে অপরের প্রতি স্বচ্ছতা আজ ভুল বুঝাবুঝিকে দূর করবে। জীবনসঙ্গীর কোনো সাহসী পরামর্শ আজ আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। তাছাড়াও সম্পর্কে আজ নতুন কোনো দায়িত্ব নেওয়ার সংকেতও কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে আজ আপনার কৌশলগত এবং কূটনৈতিক বুদ্ধি কিন্তু তুঙ্গে থাকবে। পাশাপাশি যারা আইনি, সালিসি, পিআর বা ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো বড় চুক্তিতে সই করার জন্য সেরা দিন হয়ে উঠবে। অফিসে কোনো জটিল প্রজেক্টে সবার মধ্যে সমন্বয় ঘটাতে আজ আপনার জুড়ি মেলা ভার হবে। বিদেশে কোনো কাজ বা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন, আপনারা আজ কোনো ইতিবাচক ইঙ্গিত কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে আজ আপনি অত্যন্ত হিসেবি এবং দূরদর্শী প্রকৃতির থাকবেন। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগের জন্য আজ বিশেষজ্ঞদের বলবো বিশেষ পরামর্শ কাজে দেবে। অংশীদারি ব্যবসা থেকে আজ অভাবনীয় লাভের একটা যোগ কিন্তু দেখা যাবে। আজ আপনি নিজের ব্যক্তিত্ব প্রকাশের বা বিকাশের জন্য কোনো কিন্তু কোর্স বা বইয়ের পেছনে বড় অঙ্কের টাকা কিন্তু খরচ করতে পারেন, যা ভবিষ্যতেও কিন্তু রিটার্নশিপ হিসেবে ভালো জিনিস পাবেন। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত স্থির এবং আত্মবিশ্বাসী থেকে চলতে পারবেন। নিজের ন্যায়পরায়ণতা আজ আপনাকে কিন্তু সমাজে অনন্য সম্মান এবং প্রতিপত্তি এনে দিতে চলেছে। ব্যক্তিত্বে আজ এক ধরনের কমনীয়তা, এছাড়াও গাম্ভীর্যের একটা অদ্ভুত সংমিশ্রণ কিন্তু লক্ষ্য করা যাবে। আপনি আজ কোনো বড় সামাজিক পরিবর্তনের অংশ নেওয়ার কথা কিন্তু ভাবতে পারেন, যা আপনার সৃজনশীল সত্তাকে তৃপ্তি অনেকখানি করবে। স্বাস্থ্যের প্রতি আজ তুলা রাশির জাতক জাতিকাদের কোমর বা কিডনি সংক্রান্ত বিষয়ে একটুকু সচেতন থেকে চলতে হবে। যারা পিঠের ব্যথায় ভুগছেন, আপনারা আজ ভারী কিছু তোলা থেকে বিরত থাকুন। প্রচুর পরিমাণে জলপান করা এবং ডায়েটে লবণ কম রাখা আজ আপনার জন্য যথার্থভাবে জরুরি হবে। তাছাড়াও বিকেলের দিকে সামান্য মানসিক ক্লান্তি আসতে পারে, তাই যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিন। সঠিক সময়ে আহার আপনার এনার্জি লেভেল ধরে রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে মা লক্ষ্মীর চরণে সাদা ফুল অর্পণ করুন। কোনো দরিদ্র নারীকে সামান্য চাল বা চিনি দান করলে শুক্র গ্রহের শুভ প্রভাব বাড়বে। তাছাড়াও পকেটে বা কাছে একটি রূপালী রঙের কয়েন বা রুমাল রাখলে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই তুঙ্গে থাকতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 24। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে রূপলি এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা দেখুন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে, আজ আপনি কোনো তত্ত্বের ওপরের স্তরে সন্তুষ্ট না হয়ে তার গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করতে চাইবেন। কারো মিষ্টি কথায় আজ আপনি ভুলবেন না, বরং তার পেছনের উদ্দেশ্য বা লজিক খোঁজার চেষ্টা করবেন। নিজের পরিকল্পনা বা আগামী সপ্তাহের রোড ম্যাপ আজ কারো সাথে কিন্তু শেয়ার না করে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা আপনার মানসিক শান্তিকে অনেকখানি বাড়াবে। কর্মের দিক থেকে বলি, যারা বিশেষ করে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালাইসিস, ভিডিও এডিটিং বা ব্যাক অ্যান্ড ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজ একটি ডিপ ফোকাস ডে হবে। কোনো টেকনিক্যাল জটিলতা যা অন্য কেউ সমাধান করতে পারছে না, আজ কিন্তু আপনি আপনার একাগ্রতার জোরে কিন্তু সেটি ঠিক করে তুলতে পারবেন। আপনার কাজের মধ্যে এক ধরনের পারফেকশন ভাব থাকবে, যা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে কিন্তু আসবে। যারা লোহা, খনিজ, জ্বালানি, বিমা বা ডেইরি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ প্রতিদ্বন্দ্বীদের চাল বোঝার দিন। আজ বড় কোনো বিজ্ঞাপনের চেয়ে নিজের সাপ্লাই চেন এবং অ্যাকাউন্টস অডিট করা আপনার জন্য বেশি লাভদায়ক ফল এনে দেবে। আজ হঠাৎ করে কোনো পুরনো বা বিশ্বস্ত ব্যবসায়িক নেটওয়ার্ক থেকে কোনো গোপন টিপস বা তথ্য আপনার ব্যবসায় কিন্তু বড় মোড় আনতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ রহস্যময় ও ইতিবাচক হবে। আজ কোনো পুরনো বকেয়া পাওনা বা ইন্স্যুরেন্স সংক্রান্ত অমীমাংসিত অর্থ হাতে আসার একটা যোগ রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পদ আগলে রাখতে পারেন। আজ আপনার সেই সঞ্চয় কৌশলে কোনো বড় টেকনিক্যাল পরিবর্তন বা অটোমেশন সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। শেয়ার বাজারে যারা রিভার্সাল ট্রেডিং বা টেকনিক্যাল চার্ট দেখে বিনিয়োগ করেন, আপনাদের জন্য আজ গভীর পর্যবেক্ষণের সময় হবে। পরিবারের দিক থেকে পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে মৌনতা ও গভীরতা প্রবণ সম্পন্ন। ভাই বোনদের কোনো গোপন সমস্যার সমাধানে আপনি বড় কোনো ভূমিকা
ধারণ করতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ঘরোয়া কোনো টেকনিক্যাল মেরামতি নিয়ে আজ গুরুগম্ভীর ও কার্যকরী আলোচনা কিন্তু একটা দেখা যেতে পারে। সম্পর্কে আজ এক ধরনের তীব্র বিশ্বাস ও আবেগ কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো সিকিউর ইনভেস্টমেন্ট বা ডিজিটাল সেভিংস নিয়ে আলোচনাও কিন্তু হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জন্য কিন্তু কোনো ভার্চুয়াল চ্যাটে কারো রহস্যময় ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত গম্ভীর গবেষণাময় হবে। যারা সায়েন্স, সাইকোলজি বা কোনো ক্রাইম থ্রিলার বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনারা আজ কোনো জটিল সূত্রের সহজ সমাধান পাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের রুট কজ বা মূল কারণ বুঝতে আপনার বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো ডার্ক ওয়েব সিকিউরিটি বা টেকনিক্যাল টিউটোরিয়াল আজ আপনার জ্ঞান বহুগুণ বাড়িয়ে দেবে। শারীরিকভাবে আজ আপনি বেশ বলবান বোধ করলেও মূত্রাশয় বা পেটের নিচের অংশে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে জল পান করা এবং আজ আমিষ খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে আনা আপনার লিভারের জন্য ভালো হবে। আগুনের কাজ বা ধারালো কিছু ব্যবহারের সময় আজ বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম আপনার মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ ঘর থেকে বের হওয়ার সময় পকেটে একটি ছোট্ট তামার কয়েন বা কোনো লাল রুমাল রাখুন। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে আপনার সাহস ও একাগ্রতা বজায় রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, 8 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে লাল এবং গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে এবারে আমরা আলোচনা করব। তো তার পূর্বে বলি, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ আপনার মধ্যে এক ধরনের মুক্তমনা অভিভাবক সত্তা জেগে উঠবে। বাড়ির কোনো পুরনো নিয়ম বা সংস্কার কিংবা রীতিনীতি নিয়ে আপনারা একে অপরের সাথে কিন্তু আলোচনা করতে পারেন। তবে আপনার আধুনিক যুক্তি শেষ পর্যন্ত সবার কাছে কিন্তু গ্রহণযোগ্য হয়ে উঠবে। এছাড়াও ভাই বোনদের উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আজ আপনি প্রধান সহায় দাঁড়াবেন। বিকেলের দিকে পরিবারের সাথে কোনো খোলা জানলায় বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর একটা যোগ রয়েছে, যা পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি প্রথাগত রোমান্টিকতার বাইরে গিয়ে কিন্তু বৌদ্ধিক সংযোগ বেশি খুঁজবেন। সঙ্গীর সাথে কোনো সামাজিক বিষয়, ফিলোসফি বা ভ্রমণ নিয়ে দীর্ঘ আলোচনায় কিন্তু আজ আপনার দিনটি কাটবে। যারা সিঙ্গেল রয়েছেন আপনারা আজ কোনো সেমিনার, লাইব্রেরি বা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বুদ্ধিমত্তায় কিন্তু মুগ্ধ হতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবনেও কিন্তু একে অপরের ব্যক্তিগত লক্ষ্যের প্রতি আজ পূর্ণ সমর্থন হতে দেখা যাবে। জীবনসঙ্গীর কোনো সাহসী স্বাধীনচেতা পদক্ষেপ আজ আপনার আত্মবিশ্বাসকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দিতে পারবে। যারা আইনি, প্রকাশনা, ট্রাভেল ইন্ডাস্ট্রি বা মোটিভেশনাল স্পিকিং এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। অফিসের কোনো প্রজেক্টে আজ আপনার দেওয়া আইডিয়া বা ভিশন বস এবং সহকর্মীদের অবাক করবে অনেকখানি। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজ কোনো কঠিন বিষয় আয়ত্ত করার ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে বন্ধুরা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের চেয়ে আজ আপনি কোনো নতুন স্টার্টআপ বা ঝুঁকিপূর্ণ কিন্তু লাভজনক শেয়ারে কিন্তু বিনিয়োগের কথা ভাবতে পারেন। আয়ের নতুন এবং সৃজনশীল কোনো উচ্চতর উৎস আজ কিন্তু খুলে যেতে পারে জীবনে। এছাড়াও আজ উচ্চশিক্ষা বা কোনো অ্যাডভেঞ্চার ভ্রমণের একটা বুকিংয়ের পেছনে কিছুটা অর্থ ব্যয় হয়েও কিন্তু যেতে পারে, যা আপনার কাছে বিনিয়োগের মতোই গুরুত্বপূর্ণ মনে হবে। মানসিকভাবে কিন্তু আজ আপনি অত্যন্ত আশাবাদী এবং ভয়হীন মেজাজে থাকবেন। নিজের ব্যক্তিত্বে এক ধরনের প্রখর ও তেজ, পাশাপাশি স্পষ্টবাদিতা ভাব কিন্তু বজায় থাকবে, যা অন্যদের কাছে আপনার সম্মান ও ভয় দুই বাড়াবে। আপনি আজ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পিছুপা কিন্তু হবেন না। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আজ আপনি কোনো নতুন ভিডিওর আউটলাইন বা স্ক্রিপ্ট তৈরির কাজে কিন্তু দারুণ একটা গতি ফিরে পাবেন। স্বাস্থ্যের প্রতি আজ ধনুরাশি জাতক জাতিকাদের লিডার বা উরুর সমস্যায় সামান্য সচেতন থেকে চলতে হবে। যারা নিয়মিত শরীরচর্চা করেন আপনারা আজ নতুন কোনো কসরত বা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে সাবধান থাকুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং ডায়েটে টক জাতীয় ফল রাখা আপনার জন্য আজকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। বিকেলের পর একটা মানসিক চাঞ্চল্য বাড়তে পারে, তাই রাতে ঘুমানোর আগে কিছুটা সময় একা কাটানো বা মেডিটেশন করা আপনার স্নায়ুকে অনেকখানি শান্ত রাখবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে উঠে কপালে সামান্য হলুদের তিলক লাগান। কোনো ধর্মস্থানে বা অসহায় ছাত্রকে শিক্ষা সংক্রান্ত সামগ্রী
বই বা পেন দান করলে দিনটি অত্যন্তই শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন আপনারা। পকেটে বা কাছে একটি হলুদ রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস অনেকটাই কিন্তু আজকের ক্ষেত্রে তুঙ্গে থাকতে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, শুভ সংখ্যা হবে 21, শুভ রং হবে হলুদ, শুভ দিক হবে পূর্ব দিক এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, মকর রাশির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আজ আপনার মানসিকতা এক ধরনের ফুটপ্রিন্ট তৈরির প্রবণতা থাকবে। আপনি শুধু স্বপ্ন দেখে সন্তুষ্ট হবেন না, বরং সেই স্বপ্নকে কীভাবে বাস্তব রূপে রূপ দেওয়া যায় তার একটা রাস্তা আজকের ক্ষেত্রে কিন্তু খুঁজে বার করতে পছন্দ করবেন। মনের মধ্যে কোনো জটিল ডিজিটাল প্রজেক্ট বা ব্যবসায়িক কাঠামো স্থায়ী সমাধান আজ দানা বাঁধতে পারে। আজ আপনি খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বরং যুক্তি ও তত্ত্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার এক্সিকিউশন পাওয়ার বা এক্সিকিউশনের পাশাপাশি কাজ শেষ করার ক্ষমতা সবার নজর কাড়বে। যারা বিশেষ করে ভিডিও এডিট, নেটওয়ার্ক সিকিউরিটি বা ডেটাবেস ম্যানেজমেন্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি গোল্ডেন ডে হবে। কোনো পুরনো কারিগরি সমস্যা যা অনেক দিন ধরে আটকে ছিল, আজ কিন্তু আপনার স্থির মস্তিষ্কের জোরে সেটির সমাধান করে উঠতে পারবেন। যারা বিশেষ করে আবাসন, ভারী যন্ত্রপাতি, ডেইরি বা এসেন্সিয়াল গুডসের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ লজিস্টিক সাপ্লাই বা চেন মজবুত করার দিন হবে। আজ বড় কোনো প্রচারের চেয়ে পর্দার আড়ালে থেকে ব্যবসার ব্যাক অ্যান্ড বা সিস্টেম ঠিক করার মনোযোগ দিন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ এক ধরনের লং টার্ম ডিল, দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনা শুরু হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ মজবুত ও স্থিতিশীল থাকবে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত ঝুঁকি কম নিতে পছন্দ করেন। আজ আপনার সেই কৌশলের কারণে বড় ধরনের ফিনান্সিয়াল লস থেকে আপনারা কিন্তু অনেকটাই রক্ষা পাবেন। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বীমা সংক্রান্ত বিষয় থেকে অর্থ আসার একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা ভ্যালু স্টক বা ইনস্ট্রাকচার খাতের শেয়ারে রয়েছেন, আপনারা কিন্তু অনেকটাই উন্নতি দেখবেন। পরিবারের বয়স্ক সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে মর্যাদা ও দায়িত্বশীল। বাবার থেকে কোনো প্র্যাকটিক্যাল গাইডেন্স আজ আপনার পেশাগত জীবনে নতুন কিছু মোড় আনতে পারে। বাড়িতে আজ কোনো স্থায়ী সম্পদ বা ঘরোয়া কোনো সংস্কারমূলক কাজ নিয়ে আলোচনাও কিন্তু হতে পারে। সম্পর্কে আজ এক ধরনের পরিপক্কতা বা ম্যানেজবিলিটি কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো স্থায়ী ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেট নিয়ে আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে ব্যক্তিত্ব সম্পন্ন কারোর প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত অ্যাপ্লাইড লজিকের হবে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফিনান্স বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে বিশেষ করে ক্ল্যারিটি পাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের ইউটিলিটি বা বাস্তব প্রয়োগ বুঝে চললা একান্তই কিন্তু প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। আজ প্রতিকার হিসেবে বলবো, ঘর থেকে বেরোনোর সময় যেখানেই যান না কেন পকেটে একটি লোহার চাবি বা ছোট লোহার টুকরো রাখুন। এছাড়াও কোনো মন্দিরে বা অভাবী মানুষকে সামান্য কালো তিল বা তেল দান করলে আপনার কর্মক্ষেত্রের বাধাগুলো দূর হবে এবং মানসিক দৃঢ়তা অনেকটাই বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 4, 8 এবং 1। শুভ রং হবে বন্ধুরা ধূসর, সাদা এবং নীল। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, এছাড়া বলবো শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা এবারে আলোচনা করব। তা সেই সাপেক্ষে বলি, অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার লিখে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে, অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে, যে আপনি কিন্তু আজ পারিবারিক দিক থেকে মডার্ন থিঙ্কার বা আধুনিক চিন্তাশীল ব্যক্তির ভূমিকা পালন করবেন। বাড়ির পুরনো কোনো আসবাব বা ইলেকট্রনিক্স গ্যাজেট সারানোর মাধ্যমে ঘরের একান্তই কিন্তু একটা বিশেষ বিষয় কিন্তু বদলে দেওয়ার বা যে পরিস্থিতি সেটাকে বদলে দেওয়ার পরিকল্পনা আজ কিন্তু সফল হয়ে উঠতে পারে। কোনো কিছু বিষয়ে চেঞ্জেস আনতে চাইছেন, কোনো কিছু বিষয়কে আরও উন্নতির পথে নিয়ে যেতে চাইছেন, সেই উদ্দেশ্যগুলি কিন্তু আজ সফল হতে চলেছে। ভাই বোনদের সঙ্গে কোনো নতুন টেকনিক্যাল প্রজেক্ট বা গেট টুগেদার নিয়ে একটা আলোচনা আজ কিন্তু পূর্ণতা হবে।
আপনার স্বাধীনচেতা মনোভাব আজ কিন্তু পরিবারের ছোটদের অনেকখানি অনুপ্রাণিত রাখবে, হাসি খুশিতে কিন্তু তাদেরকে রাখবে, যার কারণে আপনারাও অনেকটাই আনন্দিত অনুভব করবেন নিজেকে নিয়ে। এছাড়াও বিকেলের দিকে কোনো সমাজসেবামূলক কাজে পরিবারের সবাইকে সাথে নিয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারেন, যা পরিবারের মেলবন্ধনকে কিন্তু আপনাদের এক অন্যতম সুরক্ষা কবচে পৌঁছে দেবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি প্রথাগত রোম্যান্টিকতার চেয়ে মডার্ন কানেকশন বেশি খুঁজবেন। সঙ্গীর সাথে কোনো ক্যাফে, পাশাপাশি বন্ধুরা এক্সিবিশন বা টেক ইভেন্টে যাওয়ার একটা যোগ রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন আপনারা আজ সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন কমিউনিটিতে সমমনস্ক কারোর প্রতি আকৃষ্ট অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনেও কিন্তু সেই একই, একে অপরের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা আজ সম্পর্কের গভীরতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। জীবনসঙ্গী আজ আপনার কোনো অদ্ভুত বা বিচিত্র শখকে অনেকখানি কিন্তু সমর্থন করবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী শক্তি এবং টেকনিক্যাল দক্ষতা কিন্তু বলবো তুঙ্গে থাকবে। যারা আইটি, রিসার্চ, কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাভিয়েশন সেক্টরের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় উন্নতির দিন হয়ে উঠবে। অফিসের কোনো মৃতপ্রায় প্রজেক্টে আজ কিন্তু আপনার দেওয়া আধুনিক কৌশল নতুন প্রাণ ফিরে পাবে। আজ কোনো প্রভাবশালী টেক এক্সপোর্ট বা মেন্টারের সাথে আপনার পরিচয় কিন্তু হয়ে উঠতে পারে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের মোড়কে ঘুরিয়ে দেবে। আর্থিক দিক থেকে আজ আপনি অত্যন্ত সাহসী এবং ডিজিটাল কেন্দ্রিক হয়ে থাকবেন। শেয়ার বাজার এছাড়াও ক্রিপ্টোকারেন্সিতে আজ ছোট মেয়াদি বিনিয়োগের কথা কিন্তু ভেবে উঠতে পারেন। এছাড়াও আয়ের নতুন কোনো প্যাসিভ ইনকাম বা অনলাইন সোর্স আজ কিন্তু খুলে যেতে পারে। আজ কোনো নতুন স্মার্ট গ্যাজেট বা সফটওয়্যার কেনার পেছনেও কিন্তু কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার কাজের গতিকে কিন্তু কিছুটা বাড়িয়ে দেবে। মানসিকভাবে আজ আপনি অত্যন্ত স্বাধীনচেতা এবং নির্ভীক অনুভব করবেন নিজেকে নিয়ে। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ আপনার মধ্যে এক ধরনের যোদ্ধা মনোভাব কাজ করবে, যা আপনাকে ভিড়ের মধ্যেও কিন্তু আলাদা করে চিনিয়ে দেবে। এছাড়াও ব্যক্তিত্বে আজ এক ধরনের ফিউচারিস্টিক গাম্ভীর্য বজায় থাকবে। আপনি আজ কোনো বড় সামাজিক পরিবর্তনে একটা অংশ নেওয়ার স্বপ্নও কিন্তু দেখবেন। স্বাস্থ্যের প্রতি আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোড়ালি বা পায়ের রক্ত সঞ্চালনের একটা সমস্যায় কিন্তু সামান্য সচেতন থাকতে হবে। যারা সারাদিন কম্পিউটারে বসে কাজ করেন, আপনারা কিন্তু আজ নিয়মিত বিরতি নিন এবং পা স্ট্রেচিং করুন। প্রচুর পরিমাণে জল পান করা এবং ডায়েটে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, এই সমস্ত খাবার দাবার একটুকু রাখা আজ আপনার জন্য জরুরি হবে। বিকেলের পর ডিজিটাল ডিটক্স বা মোবাইল থেকে কিছুটা দূরে থাকা আপনার মানসিক প্রশান্তি বজায় রাখার অন্যতম চাবিকাঠি হবে। তো বিশেষ কিছু ক্ষেত্র এবং টিপস দিতে গেলে দেখা যাবে যে আজ আপনার মাথায় এমন কিছু আইডিয়া, সেন্সিটিভ চিন্তাভাবনা আসবে যা আগে কেউ ভাবেনি, বা আপনারা সেই ভাবনাকে কাজে লাগিয়ে কিন্তু বিশেষ কিছু করে তুলতে পারবেন। নতুন কোনো জটিল সফটওয়্যার বা এআই টুল আজ আপনি খুব দ্রুত রপ্ত করতে পারবেন। আপনার প্রগতিশীল চিন্তাধারা আজ অনেক মানুষকে কিন্তু অনেকখানি প্রভাবিত করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে শিবলিঙ্গে কালো তিল মিশ্রিত জল অর্পণ করুন। কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে সামান্য কালো তিল বা সর্ষের তেল দান করলে শনিদেবের শুভ প্রভাব বাড়বে। পকেটে বা কাছে একটি নীল রঙের রুমাল রাখলে আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4, 8 এবং 13। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে খয়েরি এবং শুভরত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, একান্তই কিন্তু বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ আপনার মন খুব শান্ত এবং সংবেদনশীল প্রকৃতির থাকবে। আপনি হয়তো আজ খুব বেশি জাগতিক কোলাহল পছন্দ করবেন না, বরং নিজের নিভৃত কোণে বসে কোনো সৃজনশীল কাজ বা পরিকল্পনা করতে চাইবেন। তাছাড়াও হারিয়ে যাওয়া কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনারা পুনর্ভাবে একটা চিন্তাভাবনা শুরু করতে পারেন। হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনারা ফিরে পেতে পারেন আজকের ক্ষেত্রে, যা আপনাদের আনন্দের মাত্রাকে কিছুটা পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মের দিক থেকে যারা ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, আর্ট বা কাউন্সিলিং পেশার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য একটি মাস্টারপিস তৈরির দিন হবে। আপনার কাজে এক ধরনের শৈল্পিক ছোঁয়া থাকবে, যা অন্যদের থেকে আপনাকে অনেকটাই আলাদা করবে। কোনো প্রজেক্টের ভিজুয়াল ইম্প্যাক্ট বা নান্দনিক দিনটি কিন্তু আজ আপনার হাতেই নিখুঁত হবে। ব্যবসায়ীদের জন্য আজ স্থিতিশীলতার দিন হয়ে উঠবে, বিশেষ করে যারা পারফিউম, লিকুইড আইটেম, পাশাপাশি ডেইরি বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, আপনারা আজ কোনো পুরনো ক্লায়েন্টের থেকে বড় অর্ডার পেতে পারেন। আজ বড় কোনো আর্থিক লেনদেনের সময় নিজের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়ের ওপর প্রভাব রাখাটা কিন্তু যথার্থভাবে জরুরি। আর্থিক দিক থেকে দিনটি বেশ মার্জিত হবে। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত একটুকু দয়ালু এবং আবেগপ্রবণ প্রকৃতির হন।
আজ কোনো ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তবে নিজের কাজের মান বাড়ানোর জন্য বা কোনো শিক্ষামূলক অনলাইন কোর্স কেনার পেছনেও কিন্তু বিনিয়োগ করা আজ বুদ্ধিমানের কাজ হবে। শেয়ার বাজারে যারা ফার্মা বা এফএমসিজি সেক্টরে বিনিয়োগ করেন, আপনাদের জন্য আজ পোর্টফোলিও স্টাডি করার খুব ভালো দিন হবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের গভীরতা বাড়বে, মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তার থেকে কোনো বিশেষ আশীর্বাদ বা পরামর্শ পেয়ে যেতে পারবেন, যা আপনার মানসিক শক্তিকে অনেকখানি বাড়াবে। রীতিমতো বাড়িতে আজ এক ধরনের স্নিগ্ধ ও পবিত্র পরিবেশ বজায় রাখার চেষ্টা নিজেদের দিক থেকে অবশ্যই করবেন। দাম্পত্য জীবনে আজ এক ধরনের গভীর বিশ্বাস ও মুগ্ধতা বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো স্বপ্ন বা ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য সোশ্যাল মিডিয়ার কোনো শৈল্পিক মনের মানুষের সাথে পরিচয় হওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত গভীর মনোনিবেশের দিন হবে। যারা দর্শন, একান্তই থিওলজি বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ কোনো জটিল তত্ত্বর সহজ ব্যাখ্যা খুঁজে পাবেন। মুখস্থ করার চেয়ে বলবো, আজ কোনো বিষয়ের একটা ইমোশনাল কানেক্ট বা গভীর অর্থ বুঝতে আপনার বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো শিক্ষামূলক পডকাস্ট বা ডকুমেন্টারি কাজ আপনাকে নতুন অনুপ্রেরণা দিয়ে উঠতে পারে। শারীরিকভাবে বলবো, আজ আপনি সুস্থ থাকলেও পায়ের পাতা বা হাড়ের জয়েন্টে সামান্য অস্বস্তিজনক ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে না কাজ করে মাঝে মধ্যে বিরতি নিয়ে অবশ্যই কাজ করুন। প্রচুর জল পান করা এবং আজ আমিষ খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে আনা আপনার লিভার ও শরীরের এনার্জি লেভেলের জন্য অত্যন্তই ভালো হবে। রাতে পর্যাপ্ত ঘুম আপনার পরবর্তী দিনের একাগ্রতা অনেকখানি বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ স্নান সেরে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং সম্ভব হলে কপালে হলুদের তিলক লাগান। এছাড়াও কোনো মন্দির বা জলাশয়ের কাছে পাখিদের সামান্য দানা খাওয়ালে আপনার মানসিক প্রশান্তির ও ভাগ্যের সহায়তা কিন্তু বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 7। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে হলুদ এবং কমলা। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।